সমুদ্র পথের মাধ্যমে আরবতন চট্টগ্রাম মাঝে এসে হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাই। চট্টগ্রাম ওইলুদে 12 আউলিয়ার দেশ। সেই 12 আউলিয়ার উগ্গা আউলিয়া ওইলুদে হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাই। 1900 বছর আগে তার মামা বদর আউলিয়া রহমতুল্লাহি আলাই এর ওয়ারে আনোয়ারাত এসেছিল। চলন তৈলি এই ভিডিওর মাধ্যমে অনারে বিস্তারিত জানানোর চেষ্টা করি। যেই জেরে তুন চন না কেন বিয়াগুণ জানাই আসসালামু আলাইকুম। চট্টগ্রাম শহর তুন 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাই এর মাজার শরীফ আনোয়ারা উপজেলা দিয়ান পাহাড় গেরা বর্তলি ইউনিয়নের রুস্তমহাট এলাকার হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাই এর মাজার অবস্থিত। আল্লাহ তাআলার মনোনীত দ্বীন ইলমের প্রচারের প্রসারে আল্লাহ পাক তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে অক্লান্ত পরিশ্রমে ইসলামের বিজয় কেতন উড়াই আর এই দেশের মজলুম মানব গোষ্ঠী ইসলামের ছায়াতলে স্থান দিয়ে 1900 বছর আগে তার মামা বদর আউলিয়া রহমতুল্লাহি আলাই এর ওয়ারে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার নাজি এসেছিল। পরবর্তীতে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে জনপ্রিয় ওইরে এড়ে তার মাজার প্রতিষ্ঠিত হয়। তাই নিজের ধন্য বলে মনে করে আনোয়ারাবাসী। মাজার পরিচালনার কমিটি সূত্র জানা যায় যে বাবাজান কেবলা হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাই হতে কিভাবে বাংলাদেশত আগমন করে তার ইতিবৃত্ত জানানো যায়। কিংবদন্তিতে জানা যায় যে 100 বছর পূর্বে তার সদ্দীয় মামা হজরত বদর আউলিয়া রহমতুল্লাহি আলাই সহ প্রথম দিল্লির নিজি প্রদানপন করে। উনি দীর্ঘদিন ধরে এবাদত ও রিয়াজতত মগ্ন ছিল। এরকম গরিরে এবাদত করতে করতে অস্তিম সময় গণিত আইলি 985 হিজরি 971 বাংলা 6 আষাঢ় 1565 খ্রিস্টাব্দ উনি আল্লাহ তাআলার সান্নিহিত স্থায়ীভাবে জান্নাতবাসী হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহবুবে রব্বানি গৌসে সামদানি হযরত শাহ সুফি সৈয়দ বাবা মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাই 886 হিজরি 72 বাংলা 1466 সনে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করে। মজার জিয়ারতের উদ্দেশ্য এরে এবার পর অতীতে যা আসিল তা এখন কিছুই নেই, কারণ এরে বিয়ে কিছু নতুন গড়িয়ে সংস্কার করা হয়। সূত্রে জানা যায় যে হযরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাই আনোয়ারা উপজেলার দক্ষিণ গহিরা গ্রামত পশ্চিম সমুদ্র উপকূল কড়িরহাট নামক স্থানত প্রথম। গহিরা উপকূলতন প্রায় 8 মাইল পশ্চিমে বঙ্গোপসাগর নাজি আসিল কড়িরহাট। সময়ের বিবর্তনে কড়িরহাট এখন বর্তমানে বিলীন গিয়ে। সেই কড়িরহাটত মামা বাগিনা সাময়িকভাবে অবস্থান করছে। ওই জায়গাত আবার আস্তানাও গড়ি তোলে। প্রথম আগমনে স্থানীয়র নাম 12 আউলিয়া আস্তানা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ। পরে 12 আউলিয়া আস্তানা হিসেবে খ্যাত স্থানীয় একাধিকবার সাগরত তলে গেলেও এলাকার লোকজন নিকটবর্তী সমুদ্র তীরত আবার 12 আউলিয়া স্থান নামক গৃহ পুনঃ নির্মাণ করে আজও স্মৃতি দইলে। এখন ওনারা যে মাজার গান দেখতে লাগব ইয়েন পুরোপুরি সংস্কার করা হয়। তা আগর পুরানো হন ভিডিও না তাহলে হারণে ওনারা দেখাইতে না পারে। আর এই পাথর হইলে সেই পাথর ইয়েনুরে তরি বাঁধিরে হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাই আরব সাগর দিয়ে এরা আগমন করে। হনুজ্ঞ পীর আউলিয়া সম্পর্কে আই যদি হয়তো যাই শুরু হবো কিন্তু শেষ হইতো না। আর ভিডিওর মাধ্যমে ওনারা তথ্য দেওয়ার পাশাপাশি কিছু চিত্রও দেখানোর চেষ্টা করি। আজকের ভিডিও এদিরত বিয়াগুণ বেলাতা হইবেন, সুস্থ হইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।